আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব ছোট মাছ। ছোট মাছ কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আর এই মাছটা আমি খেতে খুব ভালোবাসি। ছোট মাছের যে কোনো রেসিপি বা তরকারি আমি খুব খেতে ভালোবাসি। আজকে নিয়ে এসেছি মলা ডালা মাছ, সাথে পাঁচমিশালি মাছ। এখানে চিংড়ি মাছ আছে, বালে মাছ আছে, সব ধরনের পুঁটি মাছ আছে। যে ধরনের মাছ চাবেন, এটি সাদা সাদা যেগুলো, এগুলো মলা মাছ। এখানে নিয়ে নিলাম পেঁয়াজটা হাতে ভালো করে একটু চটকে নিলাম, যাতে মাছের সাথে মিশে যায়। আমি এটা হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করতে হলে হাত লাগাতেই হবে। আর হাতে মেখে রান্না করার যে এত টেস্ট, এত স্বাদ, মজাদার স্বাদের রান্না এটা একটা। হাতে মেখে রান্না করলে যে এত স্বাদ, এত টেস্ট হয়, আগে জানতাম না। একটু আদা রসুন বাটা নিয়ে নিলাম, একটু দিলে হয়। আমি একটু আদা রসুন খেতে পছন্দ করি, সেজন্য দিয়ে দিলাম আদা রসুনটা। ভালো করে এটার সাথে মেখে নেব। একটু জিরা বাটাও দিব, যেহেতু সব ধরনের মাছ আছে, একটু ভুনা ভুনা করব, গা মাখা ঝোল রাখবো, এই জন্য সব মশলা দিয়ে দিলাম। এখানে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। যত হাতে মাখা হবে, টেস্ট, হাতের স্বাদই অন্যরকম। হাতে মাখার স্বাদ আসলে যে রান্না করে সেই বুঝতে পারে। পেঁয়াজগুলো ভালো করে আমি সাথে মিশিয়ে দিয়েছি, মশলা মেশানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব এবার শুকনা যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়া, লবণ, মরিচ, সব একত্রে আমি নিয়ে নিচ্ছি। এখানে পরিমাণে কম কম দিব, হাতে মেখে, যেহেতু মশলা আমি কষাবো না, মাছও অল্প, এই জন্য আমি এটা কম কম দিয়ে রান্না করবো। কাঁচা মরিচ আমি দিইনি, শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি এখানে, যাতে কালারটা একটু ভালো আসে। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, সব মরিচ গুঁড়া দিয়ে আমি একত্রে সব মেখে নিচ্ছি। তেলটা আমি পরবর্তীতে দিব। এটা এখন হাতে মাখলে হাতে তেল চলে আসবে, তাই যখন এই যে মাখাটা শেষ হয়ে গেল, আমি এখানে 2 মিনিট রেখে দিচ্ছি মেখে, মাখাটা হোক। আর তারপরে আমি যখন কড়াইতে দিব মাছগুলো, এই যে কত সুন্দর হয়েছে কালারটা, এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, রান্না করা লাগবে না। চাইনিজরা তো এইভাবেই রান্না করে খায়। এই যে কড়াইতে দিয়ে দিলাম, এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সব তেল দেওয়ার পরে কড়াইটা আমি চুলার পরে দিয়ে দিব। চুলার উপরে দিয়ে এই যে কত সুন্দর হয়েছে কালারটা, দেখেন। সবাই এই ধরনের, আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে, এমন রান্না আমি সবসময় করে থাকি। এই যে মাখা জোকা করে রান্না করলাম, এই কালারটাই এখনই মনে হচ্ছে খেয়ে। এখন যদি ওভেনে দেওয়া হয়, একদম হাফ বয়েল রান্না করলে অনেক টেস্টি। এবার আমি চুলায় দিব, এটা চুলায় দিয়ে একটু ভালো করে জাল জাল করে নিব। তেলের পরিমাণ একটু বেশি পড়ে গেল, আমার সমস্যা নেই। একটু কষায় নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। ঝোলের পানি আমি অল্পই দিয়েছি, মাছগুলো ছোট ছোট যাতে গলে না যায়, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে একটু আঁচে দিচ্ছি। আঁচে দিয়ে আমি নামিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার ভুনা ছোটো মাছের রেসিপি। কে কে এমন মাছের রেসিপি খেতে পছন্দ করেন বলবেন। আমি আপনাদের ছোট্ট বোন সুমনা রান্না করেছি, অনেক সুন্দর, অনেক মজা তার রেসিপি। সবার জন্য ভালোবাসা রইল। সবাইকে বলবো আমার ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভালোবাসা রইল, সবার জন্য দোয়া রইল। আর এইভাবে বাসায় আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই আমার জন্য দোয়া করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।